এক সময় সবুজ পাহাড়ের মাঝখানে একটি ছোট গ্রামে বাস করত অর্জুন ও তার ছোট বোন মীরা। অর্জুন একটি চতুর ছেলে ছিল, সর্বদা স্কুলে পারদর্শী ছিল এবং তার দ্রুত মন দিয়ে সবাইকে মুগ্ধ করত। অন্যদিকে মীরা শান্ত এবং চিন্তাশীল ছিল, প্রায়শই বাগানে তার সময় কাটাতে পছন্দ করত, ফুল ফুটতে দেখত এবং পাখিদের গান শুনত। একদিন তাদের গ্রাম একটি জমকালো প্রতিযোগিতার ঘোষণা দিল। পুরস্কারটি ছিল একটি সুন্দর, হাতে খোদাই করা কাঠের বাক্স, যাতে বলা হয় একটি গোপন ধন ছিল। প্রতিযোগিতাটি সহজ ছিল, যে বাক্সের ভিতরে ধাঁধাটি সমাধান করতে পারে সে এর বিষয়বস্তু জিতবে। উত্তেজিত অর্জুন নিশ্চিত যে সে জিতবে। সর্বোপরি তিনি তার বুদ্ধিমত্তার জন্য পরিচিত ছিলেন। মীরাও কৌতূহলী ছিল, কিন্তু জানত যে তার ভাই তার সেরাটা করবে, তাই সে তাকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিযোগিতার দিন গ্রামের চত্বরে একটি টেবিলে বাক্সটি রাখায় গ্রামটি চারপাশে জড়ো হয়। গ্রামের প্রবীণ বাক্সটি অর্জুনকে দিয়ে বললেন, এই বাক্সের ভিতরে একটি ধাঁধা আছে, যদি আপনি এটি সমাধান করেন তবে ধনটি আপনার। অর্জুন আগ্রহের সাথে বাক্সটি খুললেন এবং একটি কাগজের টুকরো দেখতে পেলেন যাতে লেখা ধাঁধা ছিল। আমার শহর আছে কিন্তু বাড়ি নেই। আমার পাহাড় আছে কিন্তু গাছ নেই। আমার পানি আছে কিন্তু মাছ নেই। আমি কি? অর্জুন তার ভ্রু কুঁচকে ভাবতে থাকে। তিনি ভাবতে পারেন এমন প্রতিটি সম্ভাব্য উত্তর বিবেচনা করেছিলেন, কিন্তু কোনটিই পুরোপুরি উপযুক্ত বলে মনে হয়নি। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল, অর্জুন হতাশ হয়ে পড়ল। গ্রামবাসীরা বিটবিট করতে লাগল, ভাবতে লাগল ধাঁধাটা কি খুব কঠিন। তার ভাইয়ের সংগ্রাম দেখে মীরা চুপচাপ তার কাছে গেল। অর্জুন, সে ফিসফিস করে বলল, আমি কি চেষ্টা করতে পারি? অর্জুন দ্বিধাগ্রস্ত হলেও বাক্সটা তার হাতে দিল। সর্বোপরি তিনি তার বুদ্ধির শেষের দিকে ছিলেন। মীরা ধাঁধার দিকে তাকাল এবং কিছুক্ষণ পরে তার মুখ বুঝতে পেরেছিল। সে বৃদ্ধের দিকে ফিরে বলল, উত্তরটি একটি মানচিত্র। গ্রামের প্রবীণ হাসলেন। তুমি ঠিক বলেছ মীরা, তিনি ঘোষণা করেন। গ্রামবাসীরা উল্লাস করেছিল এবং মীরাকে সুন্দর কাঠের বাক্সে পুরস্কৃত করা হয়েছিল। অর্জুন হতভম্ব হয়ে গেল। তিনি সহজ অথচ চতুর উত্তর উপেক্ষা করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে ধাঁধাটি দ্রুত সমাধান করার আগ্রহে তিনি স্পষ্ট বিবেচনা করতে ভুলে গেছেন। তিনি মীরার দিকে ফিরে বললেন, তুমি আশ্চর্যজনক ছিলে মীরা। আমি একটি জটিল উত্তর খুঁজতে এতটাই মনোযোগী ছিলাম যে আমি সরল সত্যটি মিস করেছিলাম। মীরা হেসে বাক্সটা অর্জুনের হাতে দিল। এই ধনটা আমাদের দুজনেরই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ অর্জুন, আর আজ আমি তোমাকে সাহায্য করতে পারি। সেই দিন থেকে অর্জুন মীরার শান্ত গানের প্রশংসা করতে শিখেছিল এবং তারা আগের চেয়ে আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। তারা বুঝতে পেরেছিল যে প্রত্যেকেরই নিজস্ব শক্তি রয়েছে এবং একসাথে তারা যে কোনো কিছু অর্জন করতে পারে। প্রত্যেকের অবদান রাখার জন্য মূল্যবান কিছু আছে, তা স্বীকার করার মাধ্যমে প্রকৃত জ্ঞান আসে। কখনো কখনো সবচেয়ে সহজ উত্তর হল যাকে আমরা উপেক্ষা করি, এবং অন্যদের কথা শুনে আমরা নতুন দৃষ্টিভঙ্গি এবং অন্তর্দৃষ্টি আবিষ্কার করতে পারি।